দেখো কালকে সকালে যদি মারা যায় কি হবে? আর শোনা হবে না গাওয়া হবে? হ্যাঁ হবে কি? একটা জিনিস হবে, শ্মশানে নিয়ে গিয়ে আগুন দেওয়া হবে, আর না হলে মাটি খোদাই করে। আবার কেউ কেউ বলবে গেছে বরঞ্চ শান্তি হয়েছে। এটা ছিল বলে আমরাও গান গাইতে পারিনি। ভগবান মঙ্গল করেছে, তাড়াতাড়ি যাক। আর তুমি বললে কি আমি যাব নাকি? যার যখন ডাক আসবে না, নাকি ডাক্তার না আসলে কি রোগী দেখতে পারে না? রোগী চেনা যায়? ডাক্তার তার ডাক যবে আসবে না রোগী দেখা হবে। তো ডাক্তার ডাক্তার তারে ডাক যে তুই কবে যাবি, তোর ডাক সেখানে পৌঁছাক, ডাক্তার আসুক, তবেই তো কৃপা করবে। এই হচ্ছে ডাক্তারের ব্যাখ্যা। ডাক্তারি ডাক্তারি ডাক্তারে ডাক্তারে ডেকে নিয়ে না, ডাক্তারি তারে ডাক। ও ডাক্তার না, ওই ডাক্তার। তোর ডাক্তার যেন তার কাছে যায়, ডাক তারে, তবেই তো পাবি তার। তাহলে জয়দেব গেল মূর্খ, মেনে নিলাম। শ্লোক লিখছে বটে, আর কিছু জানে না। রামকৃষ্ণ বলে ওর একদম পড়া নাই, কারণ মুসলমানের বিয়েতে খেতে চলে গিয়েছিল। অনেক গল্প বাবা। ও মূর্খ, ও কিছু জানে না। তাহলে কেরালাতে কৃষ্ণবেণী নদীর তীরে যার গ্রন্থ পড়ে মহাপ্রভু সন্ন্যাস নিতে বাধ্য হয়েছিল, অথচ জমিদার বাড়ির ছেলে যার নাম বিল্লমঙ্গল, গ্রন্থটির নাম কৃষ্ণ করণামৃত। আহা, যে গ্রন্থ পড়ে মহাপ্রভুর প্রেম এসে গিয়েছিল, তাহলে সেও কি মূর্খ? তাও মেনে নিলাম। আচ্ছা, সকল যদি মূর্খ হয়, ভগবান কৃষ্ণ তার মূর্খ না? হরি বল হরি বল। হ্যাঁ কি গো, ভগবান কৃষ্ণ কি মূর্খ? তাহলে কৃষ্ণ যদি মূর্খ হয়, আমরা গবেট মূর্খ নাকি মা? ও মা বলো না, তুমি তো ভজন করছো আর কৃষ্ণ নাম শুনছো, বলো মা। কৃষ্ণ যদি আমাদের মূর্খ হয়, আমরা তাহলে গবেট মূর্খ নাকি? এটাই তো আসবে। তাহলে কৃষ্ণ যদি আমাদের বাবা হয়, আমার বাবা যদি মূর্খ হয়, তাহলে মূর্খের বাচ্চা মূর্খ, তাহলে গবেট মূর্খ। কিন্তু না, আমরা মূর্খ বটে, কিন্তু আমার বাবা মূর্খ না। দেখো ব্যাখ্যাগুলো কি করে স্ত্রীর কাছে রস আছে। দেখো, এখন রাধারানীকে খেলতে খেলতে চুলে হাত দিয়ে ইশারা করে দিয়েছে, বাসক সজ্জায় যাব আমি, তুমি বাসক সজ্জা করো, আমি তোমার আশা পূর্ণ করব। তা ভগবান এখন বাসক সজ্জায় যাবে বলেতে ললিতা, বিশাখা, চম্পকলতা, নটদেবী, সুদেবিকা, তঙ্গুরেখা, ইন্দুরেখা, চিত্রাকে নিয়ে তিনি বাসক সজ্জা সাজালেন। সারা রাত কেটে গেছে, গোবিন্দ আসেনি। এখন রাতের বেলায় তো পথে যেতে যেতে এখন চন্দ্রাবলী দাসী পদ্মা তো ডেকে নিয়ে টেনে নিয়ে গেল। তাহলে চন্দ্রার কুঞ্জে রাত কাটালো। তাহলে গোবিন্দ যখন চন্দ্রার কুঞ্জ থেকে যখন রাধারানী কুঞ্জে গিয়েছিল, চন্দ্রার শাড়ি পরে গেছে। সে অনেক ঠকানোর পরে রাধারানী তবু মনটা ভোলালো। কিন্তু যখন চন্দ্রাবলীর দাসী পদ্মা যখন গোবিন্দের পীত বস্ত্র নিয়ে যায়, তা দেখে রাধারানী মান করে নিয়েছিল। আর তখনই গোবিন্দ অনেক কথা বলল, তাতে মান গেল না। তাই চরণের ধারে, রাধারানীর চরণের ধারে, মাঝখানে না। কারণ রাধারানীর চরণটা এতটাই কোমল, গোবিন্দ যদি তার নিজের নাম লিখতে যায়, চরণে অনেক ব্যথা পাবে। চরণ ধরার ব্যাখ্যাগুলো দেখো। এইভাবে ভক্তি করে বসে বসে কীর্তন শুনতে হয়। চরণের ধারে কৃষ্ণ কেঁদে উঠলেন, আর কেঁদে কেঁদে বলছে, বধূকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ হে ওগো প্রাণে বধূ,
যেন বলিব আমি, কি যেন বলিব আমি। আমার জীবনে জীবনে জনমে মরণে শুধু প্রাণনাথ হয় তুমি। বধূ কি আর বলিব আমি। রাধারানীর চরণ খানি ধরেছে, আর চরণ ধরে গোবিন্দ নিজেই কেঁদে কেঁদে রাধে গো আমি তোমার চরণের ধারে আমার কৃষ্ণ নাম লিখে গেলাম। তোমাদের চরণ ধারে কৃষ্ণ নামটি নামটি লিখে গেলাম। বিনোদিনী রায়, তোমার যখন ঘুম ভাঙবে, তোমার অভিমানের ঘুম যখন ভাঙবে, তুমি দেখতে পাবে আমি তোমার চরণের ধারেই নাম লিখে দিয়ে গেলাম। কারণ আমার চেয়ে যদি আমার কৃষ্ণ নাম বড় হয়, আমার নামের চেয়ে তোমার চরণ তল কত বড় রাধে। তোমার চরণ কত বড় রাধে, তোমার চরণ ছাড়াই আমায় করো না গো। চরণ ধারে আমি ধারে রইলাম, আমি তোমার চরণে ধারে রইলাম। সেদিন তোমার ঋণ দেব শোধ। কোনদিন জানো রাধে, ধারে মানে এক পাশে, আর ধার মানে ঋণ। আমি তোমার ঋণে রইলাম, তোমার ঋণে রইলাম। যেদিন নদীতে আমি গৌর হব, আমি ধারে রইলাম, ধারে রইলাম। আমি নয়ন জলে তোমার চরণ ধোয়াব। আমি ধারে রইলাম, ধারে রইলাম। আমি হারাই বলে কেঁদে কেঁদে বেড়াই, রাধে বলে কেঁদে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলো, ধারে ধারে রইলাম। আমি চরণের ধারে ধারে রইলাম। রাধে, আমি সেদিন তোমার চরণের ঋণ পরিশোধ করব। আজ যেমন তুমি কানাই কানাই বলে কাঁদলে, আমি সেদিন ধুলাই গড়াগড়ি দেব আর হারাই হারাই বলে কাঁদবো। এটা যে সাধন তত্ত্বের কথা। আপনারা বসছেন বলে ভক্তি যোগ দিয়ে এত ধৈর্য ধরে তাই বললাম। কোথায় যে কি রস আছে জানতে হবে। রস না জানলে কি আর গুড় মারা যাবে? তাই আপনারা আবার তা বলে সকালবেলা স্বামীকে পা বাড়িয়ে দিবেন না যে আমাকে গায়ক বাবু বলে যাবেন প্রণাম করো। হ্যাঁ, মরবি তাহলে। আরে না, মরবি না, বাঁচবি, মানে যন্ত্রণা পেয়ে পেয়ে মরবি আর কি। একদিনে মরে যাওয়া তো ইচ্ছা মৃত্যু, থুকরে থুকরে মরাটা বড় কষ্ট। কোন দিন প্রণাম করতে দেখো, রতিক্রিয়া যোগ, ঋতুবতী কালে 3 দিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতা বিরাজ করেন। ওই 3 দিন নারীকে প্রণাম করতে হয় ভক্তি যোগে, আর বাকি 27টি দিন নারী হয়ে যেন স্বামীকে প্রণাম করেন। কোথায় আছে লেখা? গ্রন্থটির নাম তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি। লেখকের নাম হচ্ছে শ্রীচরণ দাস ঠাকুর।
কি সুন্দর লেখা আছে, দেখে নিবেন। চলো আমরা লীলায় যাই, আর বিলম্ব করব না। বেদ বিদ্যা ষড় দর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। বেদ বিদ্যা ষড় সে যদি দর্শন গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা ষড় দর্শন, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে। বেদ বিদ্যা ষড় দর্শন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। ওরে বিথাই তারে এজন্য লোচন বিহীন জন আরে বৃথা দর্পণে লক্ষ্য রাখো, ওরে দর্পণে অন্ধের কিবা কিবা কাজ, দর্পণে অন্ধের কিবা। আরে দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। বলে কি বলেছে না, বিথায় তার এ জনম, যারা গোবিন্দ ভজন করে না, যারা গোবিন্দের জপমালা করে না, ত্রিসন্ধ্যায় নাম জপ করে না, শুধু বড় বড় মাইকের ফোনে লেকচার দেয়। বলে এই পদটি গাইছেন যিনি, তিনি নয়ন দাস ঠাকুর। বলে লোচন বিহীন জন বিথায় তারে এ জনম। আর দর্পণে 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 অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজ। অন্ধের আয়নার কাজ কি বলো? বলো বলো অন্ধের আয়নায় কাজ কি বলো? বলো বলো অন্ধের আয়নার কাজ কি বলো? আয়না দিলে কি তিলক পড়তে পারবে ভালো? অন্ধের আয়নায় কাজ কি বলো? ওরে চোখ থাকতে কেন তুই অন্ধ হলি বল? একবার প্রাণে বদনে একবার হরি হরি বল। মোদের মানবে জনমে বিফলে যাবে, রাধে শ্রী রাধে বলে, নইলে নয়ন বিফলে যাবে। রাধে জয় রাধে বলে, ওরা রূপে নাহে দিলে রাধে জয় রাধে বলে। ওরা দর্পণের অন্ধের কি বা কাজ? তাহলে অন্ধকে যদি আয়না দেওয়া হয় সে তিলক করতে পারবে? ঠিক তেমনি যারা বড় বড় লেকচার দেয় চলন বাঁকা, শালা তুই তো অন্ধ, তোকে আয়না দিল যা আর হেডলাইট দিল তা। দর্পণের অন্ধের কি বা কাজ? তারা জ্ঞান পাপী, জ্ঞান দেয় লোককে, অথচ তাদের আহার সূচি নাই। দর্পণে অন্ধের কি বা কাজ? হ্যাঁ, নয়নানন্দের মনে
আন নাহি কো জানে নয়নানন্দেতে ভনে সজিত সকলি জানে সর্ববিদ্যা সর্বসিদ্ধি কর তলে তার সর্বসিদ্ধি কর তলে তার আমার গৌরী জানলে সব জানা হবে গৌরী জানলে সব জানা হবে এই রে শাস্ত্র জানলে জানা হবে গৌরী জানলে সব জানা হবে কত জানলে জানা হবে আরে সময় থেকে ধরো চদন বলে কেবল গৌরী তোমার হলাম বলে গৌর জানলে জানা হবে কেবল আমার কেহ নাই গো বলে গৌর জানলে জানা আরে হবে বিষয় বাসনা দূরে আরে ফেলে গৌর জানলে জানা কেবল গৌরী তোমার হলাম বলে রাধে শ্রী রাধে ও রাধে অনুধ্বনি রাধে 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 আরে গৌর জানলে সব জানা হবে শাস্ত্র পড়লে জানা হবে গৌরকে জানলে তার চেয়ে বেশি জানা হবে হ্যাঁ তাহলে গৌরকে যদি ডাইরেক্ট জানতে যাস তাহলে পুড়ে মরবি গৌরে 1 লাখ ভোল্টেজ আর তুই মাত্র 10 ওয়াটের এলইডি বাল্ব তাহলে এই এলইডি বাল্বকে লাইন নিতে গেলে গুরুর কাছকে যেতে হবে গুরু মানে হোল্টার হ্যাঁ আবার গুরু মানে ট্রান্সফর্মার আর সেখানে একটা বোর্ড আছে বোর্ডে জ্যাক গুঁজলে সুইচ দিলে তো আলো জ্বলবে ডাইরেক্ট যদি যাবি মরে যাবি এই জন্য গুরু ধরতে আমাদের হয় আর গুরু ছাড়া কৃষ্ণ সাধন ভজন হয় না চলো তাহলে আজকে সেই লীলা আস্বাদন করব আমরা মহারাষ্ট্রের লীলা বা মধ্যপ্রদেশের লীলা আস্বাদন করব বিক্রম কিশোরের গুরু দক্ষিণা আস্বাদন করে আজকে লীলা বিরাম করব আপনাদের চরণ থেকে অনেক দিন থেকে আমাকে এই জায়গায় আপনাদের চরণ কমল পাবো বলে অনেক 1 বছর আগেই তো আমার সঙ্গে কথা হয়েছিল চলো আজকে যাই আমরা সবাই মিলে আনন্দ করব গুরুর কাছে না গেলে তো আমরা কৃষ্ণ সাধন ভজন পারবো না তাহলে গুরুর কাছ থেকেই আমরা কৃষ্ণের কাছে যাব তাই তো নাকি আজকে তাহলে জানবো বিক্রম কিশোরের গুরু দক্ষিণা আপনাদেরকে সকলকে কিন্তু গুরু দক্ষিণা দিতে হবে যারা গুরু দক্ষিণা না দিয়ে পালিয়ে যাবেন কাল দুপুরবেলা কাল না কামড় দিবে সোজা না উঠে যাবি কীর্তন শোনা বাদ দিয়ে বাবাজিরে টাকা নাই দিয়ে কোথায় পালাই যাবি সামনে বাংলাদেশ আছে ধরাই দিব নদীটা পারাইয়া ধরাই দিব নিতাই গৌরর বলি দেবো হ্যাঁ কাল দুপুরবেলা কাল না কামড় দেবে যারা গুরু দক্ষিণা না দিয়ে যাবে বলে আরে আমি অভিশাপ করিনি এটা বৃহৎ কৃষ্ণ সারাবলিরই কথা ললিতা বলছে রাধে তুই এমন কেন কৃষ্ণের সঙ্গে প্রেম করিস বলতো কৃষ্ণ ছাড়া কি আর কাউকে পাল্টি করা যায় না তখন বলছে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করি বলে তোর যন্ত্রণা আসছে তোর জ্বালা আসছে আমি তোকে দিনু অভিশাপ কাল দুপুর বেলায় যেন তোকেও দংশন করে আমার কাল নাগ তখন বলছে ললিতা তুই একই রাধে তুই একই ভাষা বললি আমাকে তোর মুখে এই কথা শোভা পায় না বলে আমার মুখে পায় নাকি তোর মুখে পায় আরে কাল নাগ মানে আমার কৃষ্ণ আর দুপুর বেলা মানে মানুষের যৌবন কাল যৌবনের রস না আসলে কি আর মধু পোকা আসে ভমর কি আসে রে পুষ্পের মধ্যে মধু সঞ্চয় করতে আমাকে যেমন আমার কৃষ্ণ দংশন করেছে সেই যন্ত্রণায় যেন আমি তাকে ভুলতে পারছি না সারা বিশ্ববাসীকে যেন আমার কৃষ্ণ দংশন করে আর সেই বিষে যেন সকলে জর্জরিত হয় নিতাই গৌর হরি গৌর অভিশাপ দিলাম কি আপনাদের হ্যাঁ এই সেই কৃষ্ণ এই সেই কাল সাপ রাধারানী যে বিষে জর্জরিত হয়েছে গো হ্যাঁ আর জর্জরিত হয়ে তো সে ভমরকেও দেখছে কৃষ্ণ আর কালীকেও দেখছে কৃষ্ণ বৃক্ষকেও দেখছে কৃষ্ণ আর কৃষ্ণ বলেই তো কেঁদেছিল আর কি বলেছিল যেন ভমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ ছেদে অনলি
আমার অঙ্গ যাই জুলিয়ারি ভমরে কই ও গিয়া ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইয়া গিয়া ভমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে আমার অঙ্গ যাই জ্বলিয়া রে ভমর কই ও গিয়া ভমরে কইও 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 রে ভমর আমার শ্রীকৃষ্ণে বুঝাইয়া মরিলে না পোড়াইও এরা ভায়ঙ্গরে নদীও ভাসিয়া ভমর কই ও গিয়া একবার ভ্রমর কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইয়া গিয়া ভ্রমরে কইয়া 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 রে ভ্রমর কৃষ্ণের বোঝাইয়া ভগবান কৃষ্ণের কাছে যেতে গেলে ভগবান কৃষ্ণের কাছে যেতে গেলে সাধন ক্রিয়া গুরুর কাছে যেতে হয়। তাই আজকে আমরা যে শুনবো বিক্রম কিশোরের গুরু দক্ষিণা, চলো আবার সেপারে যাই। মধ্যপ্রদেশের অন্তর্গত কৌলন্যপুর গ্রাম, আর সে কৌলন্যপুর গ্রামে একজন রাজা ছিলেন, নাম তার বিক্রম কিশোর। রাজা বিক্রম কিশোর তিনি রাজা হয়ে তার মধ্যে অহমিকা বা যে আমি গর্ব, আমি একজন রাজা, তার মধ্যে এই ভাবচিত্রটা ছিল না। তা তিনি করলেন কি, নরনারায়ণের সেবা প্রতিদিন করতে লাগলেন। এই যে নরনারায়ণের সেবা আমরা করি, এটা জেনে রাখা দরকার। যারা কৃষ্ণ ভক্ত যাত্রার হাতে খাবেন না, খুব সাবধান। কি মা যাত্রার হাতে খাবি? আরে হ্যাঁ না বলবি তো, খাবি? আবার যাত্রার হাতে খাবি, তুই যার তার হাতে খাবি, তুই যার তার হাতেই খাবি। তুই কার? তুই গোবিন্দের। যে তিলক পড়ে, যে মালা পড়ে, যে নাম মালা করে, তার হাতে খাবি, তাতে জাত যাবে না। তাহলে বসু সবরের হাতে যে গোবিন্দ খেয়েছিল, তার কি তার জাত চলে গিয়েছিল? কি সবরের হাতে যে রামচন্দ্র খেয়েছিল, তাতে কি তার জাত চলে গিয়েছিল? না। তাদের মতো কি আমরা? তারা একনিষ্ঠ করে ডেকেছিল, আর আমরা কতটুকু ডাকি বলো তো? এই জন্য তুমি যার তার কাছে যাও, তুমি যার নয় তার কাছে যেও না, যাত্রার কাছে যেও না। তাই এখন নরনারায়ণের সেবা দেয় দীক্ষা না নিয়ে। গোবিন্দ দৈব নিয়ে বলছে, বিক্রম তুমি যে প্রতিদিন পুষ্প চয়ন করো, দে ওটা ঘুরিয়ে তাকে দিয়ে দে হাতে, এই ধর। বাহ, হ্যাঁ। আরে বাবা, এই কি খাবি তুই? এই এই বাবাজি, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ আয়, মালা দেখি একটা। বাবাজি আয়, এই যে বাবাজির মালা। তুই ভালো আছো তো?
কতদিন এর ছেলের সঙ্গে আমার খেলা হয়নি। ওর ছেলেকে বলি, কি বাবাজি তুমি ভালো? বলছে হ্যাঁ। আমি তোমার জিনিসপত্র করে সব ভালো। আমি বলি, আরে তোমার নাকি কদিন আগে জিনিস ছিঁড়ে পড়ে গিয়েছিল। বলে ডাক্তার এসে এমন পেরেক দিয়েছে, মেরে চিট দিয়ে দিয়েছে, আবার ঠিক হয়ে গেছে। মানে কি বলিস? বলে হ্যাঁ জেঠু ঠিক আছে, আপেল দাও। আর কোনো ফল ভালোবাসে না, শুধু একটি আপেল দিতে হবে, বাবাজিকে যা বলবো বাবাজি শুনে নেবে। আর এই ছোট্ট পলারা দেখিয়া ওর ছেলের কথা মনে পড়ে গেল। চলো নিতাই চাঁদ। তা এখন দৈব আনিয়ে গোবিন্দ বলছে, অদীক্ষা জীবনঙ্গে শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহশূন্য, সর্বশূন্য দারিদ্রতা। শোনো বিক্রম, তুমি যে আজকে এই কর্মগুলো করলে এটা অপরাধ হচ্ছে। তার চেয়ে তুমি দীক্ষা নিয়ে সদ্গুরুর কাছে আশ্রয় নিয়ে গোবিন্দ ভজন করো। ছুটে আসলো বাড়ির ভেতরে, ঘুম ভেঙে গেছে তো। স্ত্রীকে বলছে, ওগো সনকা, এই নাও রাজমুকুট, আমায় তুমি বিদায় দাও। তুমি কোথায় যাবে? বলে জানো আমি স্বপ্ন দেখেছি, কে যেন আমাকে বলছে অদীক্ষা না নিয়ে কৃষ্ণ ভজন করা অপরাধ, তাই আমাকে একটু তুমি যেতে দাও, আমি না আসা পর্যন্ত তুমি কৃষ্ণ ভজন করো। আহ কেমন স্ত্রী হতে হয় দেখো। স্ত্রীর কাছে রাজ্যের ভার দিয়ে বিক্রম কিশোর চলছে গুরু খোঁজ করতে গো। আহা, আর গুরু খোঁজ করতে করতে চলছে, আর কৃষ্ণ গান গাইছে গো। আরে কত কাল তুমি গিরিধারী লাল, বলো আড়ালে আড়ালে রবে এগো, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আস্তে আস্তে। কি গো মা, কি হয়েছে গো? হ্যাঁ কি গো? আরে তাড়াতাড়ি এসে ডাকো। টাইম হয়ে গেছে নাকি? সেবার টাইম হয়ে গেছে? তাহলে সবাই লাইন দিয়ে পালিয়ে যাচ্ছে, হয়তো গান ভালো হয়নি। এসেছি যখন তোদের তো বিল মিটিয়ে দিতে হবে, একটু শুনিয়ে নে না। আর ডাকবি না ডাকবি নাকি? দিল্লির লাড্ডু যে খাবি পস্তাবি, যে না খাবি সেও। বুড়ো মানুষটা যখন এসেছি দিতে তো হবে, তা একটু শুনে নে না। প্রতিদিন তো খাচ্ছিস, কতটুকু জমা রেখেছিস বল না? হ্যাঁ জমা রেখেছি ল্যাটিনের ভেতরে। আবার একজন আসে মেশিন চালিয়ে নিয়ে চলে যায়, এখানে নাই তো। এই জন্য শ্রবণং হচ্ছে একটি সেবা। শ্রবণ করতে হয় একটু যত্ন করে। অস্থিরতা হলে কি আর সব জিনিস খুঁজে পাওয়া যায়? আর টাইম নিয়ে সময় নিয়ে কখনো কৃষ্ণ নাম হয় না। সময় কখনো যায় চলে, সময় যদি যেত না চলে। মীরাবাইর একটি ভজনে আছে নাসুর দাসের লেখা, প্রবল প্রেম সে পালে পারে কা প্রভু কো নিয়ম বদলতে দেখা। দেখো ভগবান আমাদের জন্য যদি তার সকল লীলাকে শেষ করে দিয়ে ভগবান ভক্তের চরণে লুটিয়ে পড়ে, তাহলে আমরা এতটুকু সময় কটা বাজে? আর ঘড়িতে এখন 10টা বাজে না। তাহলে বলো তো, এতক্ষণ যদি থেকে আমরা উন্মত্ত হয়ে যাই, পালিয়ে যাবো পালিয়ে যাবো, তাহলে আমরা কেন আসি হরিবাসরে? নাকি ভুল বললাম? হ্যাঁ, কেউ সিরিয়াল দেখছে রাত্রি 11:30 12টা পর্যন্ত, কেউ বিড়ি বাঁধছে, হ্যাঁ নাকি কেউ আরো কুটির শিল্পের কাজ করছে, কেউ আবার কোথাও কোথাও সেই মুসলিমদের যে ব্যবসা আছে, চুলের ব্যবসা, চুল ছাড়াচ্ছে। বলে বাবা ওখানে তো পয়সা হবে, তোর এখানে কি হবে? তাহলে এখানে আসলিস কেন? গায়ে লাগতে পারে বাবা, কাঁটার মতো বাজবে, আমি কিন্তু কাঁটা সন্ন্যাসী, ঠিক কাঁটা কেটে দিয়ে যাবো। কৃষ্ণ নাম নিতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। মধুচাক বসার সঙ্গে সঙ্গে কিন্তু মধু পাওয়া যায় না। আপনাদের কষ্ট না লাগতে পারে, কারণ
আমি তো আর টাকা দিয়ে কীর্তনী আনিনি, যিনি এনেছেন ওনার যে কতটা কষ্ট, এটা যদি আপনারা না শেয়ার করতে পারলেন তাহলে লাভটা কি? হ্যাঁ, জানেন আপনারা আজকে 5 ঘন্টা কি 6 ঘন্টা হয়েছে একটু বসেছেন, কষ্ট হচ্ছে। দেখো তাহলে একটা মানুষ ছিল, নাম তার দিবাকর। দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝতে পারবেন না। দিবাকর রাজা, এই যে বাবাজি, তিলক পড়া বাবাজি, ওখানে কেন? উঠে আসো। এই যে বৈষ্ণব বাবাজি ঠাকুর, ওঠো। এই বাবাজি, হরি মন্দিরের পেছনে বসে পড়েছে, তুলে দাও। বাবাজিকে পেছন নয়, বাবাজিরা আগে বসবে, বৈষ্ণব মানুষ আগে বসবে, বৈষ্ণবের স্থান আগ্রে। আগে চলে আস বাবা, আগে চলে আয়, তোদের সেবা আমাদের কাছে হবে, চলে আয়। যেখানে সেখানে কেন খাবি, এখানে আয়। ভালো জিনিস যদি খাবি, মাখা অমৃত যদি খাবি আগে যাবি, আর যদি লাস্টে কুমড়োর ঘ্যাট খাবি পেছনে থাকবি। নিতাই গৌর হরি বল। আপনি কিছু রাগ করবেন না, আমার কাজ এটা করা, হাসাবো কাঁদাবো পরে পালিয়ে যাবো। নিতাই গৌর। তাহলে দিবাকর রাজা গোবিন্দকে বাঁধবে বলে যেটা যশোদা বাঁধতে পারেনি, তিনি নিচের দিকে মাথা করে ওপর দিকে চরণ দুটো করে ফেললেন। 1 বছর নয়, 16 বছর খাওয়া দাওয়া ত্যাগ, একভাবে দাঁড়িয়ে আছে, নারায়ণ নাম জপ করছে। জপ করতে করতে গোবিন্দকে বলছে, রাধারানী আরে ছেলেটা যে মারা যাবে তুমি যাওনি কেন? তোমার নামে যদি কেউ মারা যায় তাহলে তোমাকে কেউ ডাকবে প্রভু? তো গোবিন্দ এখন এলেন তার কাছে, বলে দিবাকর আমি তোমার ধ্যানে মুগ্ধ হয়েছি, তুমি নামো। বলে আমাকে বর দিলে আমি নামবো না। কি বর? না পৃথিবী যার বস তার বসে আমি, তার বসেই আমি। পৃথিবী কার বস? পৃথিবী গোবিন্দের বস। আরে পৃথিবীটা কার বস? গোবিন্দের বস। সেটা কেউ আল্লাহ বলে, কেউ হরি বলে, কেউ গড বলে, কেউ মোহাম্মদ বলে, যে যেমন পারে বলে। তাহলে পৃথিবী কার বস? না তোমার বস। না তার বসেও আমি? না হ্যাঁ তো তুমিও তো। না আমার একটি কন্যা দাও যার বসে থাকবে তুমি, বসে থাকবে তুমি। না এবার আমি দিতে পারবো না, তুমি যখন দেবে না তাহলে আমি আমার ধ্যান ভাঙবো না। বাহ, তখনই কৃপা করেছিল দিবাকর, তুমি পূর্বজন্মে হবে, একটা কথা বলে যাই, তুমি পূর্বজন্মে হবে বিশ্বভানু রাজা, তোমার মেয়ে হবে শ্রীমতী রাধারানী, আমি একমাত্র তোমার রাধারানীর বসেই থাকবো। আর রাধারানীও যোগ করে নিলেন, তুমি যদি এত বড় আমাকে ভালোবাসো, আমিও দেখবো আমি জন্মের পরে যেন অন্ধ হই, আর তুমি গিয়ে যেন আমার চোখ ফুটিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কি এগুলো শুনবেন না? ছি 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 রে ননি ছি ছি ছি, এগুলো শুনবি? মাল সব ভরে নিয়ে এসেছে, যা খাবি তা ঢেলে দেব। কচুরিতে পেট ভরে না মুড়ি দেব, মুড়ি ভরে না পরোটা দেব, পরোটায় ভরে না ঘুগনি দেব, ঘুগনি ভরে না আলুর দম দেব। হ্যাঁ, ভালো গান শুনবি না তো ছি 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 রে ননি ছি ছি ছি, এগুলো চলবে? হ্যাঁ, আসলে এই গান গাই না বলে তো পালিয়ে যাচ্ছে সব। বড় বড় তিলক পড়েছে, সব চলে যাচ্ছে। সারা গায়ে মাখলে তিলক কি আর গৌর পাওয়া যায় রে? হ্যাঁ, না প্রতিদিন শুধু নাম মালা করলে ভগবান পাবি? ভগবান তোর বাবার নাকি? রাধে। হ্যাঁ, আলু বস্তার আলু তারকেশ্বর গেলে 2 কিলো পাবি, কিনবি আর 4 কিলো ফ্রি পাবি। কি ভুল বললাম? সাধন করতে হয়, মেহনতি করতে হয়, মেহনতি না করলে তাকে পাওয়া যায় না। তবে আজকে যে বসেছেন ইহ জন্মে নয়, কোটি কোটি কল্প যুগে। তবে হ্যাঁ, তোমার টাকা কোনো সারদায় যাচ্ছে না, তোমার টাকা কোনো রোজ ভ্যালি নিচ্ছে না, তোমার টঙ্ক কোনো ভেরোনায়ও যাচ্ছে না, তোমার টাকা সরাসরি LIC-তে জমা হচ্ছে। হরি বল, হরি বল। আরে হাইসো না জননী, হাইসো না, আমার লক্ষ্য আছে। LIC মানে জানো? এ লাইফ ইন্স্যুরেন্স কমিটি। আপনারা ভালো করে জেনে নেবেন, টাকা জমা দেওয়ার আগে দলিলে দেখা আছে দেখবেন, 3 বার টাকা না দিলে টাকা ফেরত পাবেন না। আর আমি যে LIC-র কথা বলছি, LIC সেটা না, এটা একবার দিলে তার চতুর্গুণ পাবি, তুই পাবি, তোর ছেলে পাবে, ছেলের ছেলে পাবে। বলে কি করে? LIC তুমি মারা গেলে পাবে, তুমি মারা না গেলে তুমি বীমা পাবে না। পাবে কি?
কিন্তু আমার গোবিন্দের এই এলআইসিটা দেখো, এল আর আই আর সি, এই তিনটি কথার ব্যাখ্যা জানতে হবে। এল আছে 12 অক্ষরে, গুনে নাও, এ বি সি ডি করে গুনো। কত অক্ষরে এল আছে দেখতে পাবে, গুনো গুনো, একজন গুনো, এ বি সি ডি করে গুনো। এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল, কত অক্ষরে? 12 অক্ষরে। 12 অক্ষরে কে আছে? দ্বাদশ গোপাল। তাহলে 12 অক্ষরে এল, পরে একটা ডাঁটি দেওয়া আছে, লাঠি। আই, আই কত অক্ষরে? 9 অক্ষরে। নববিধা ভক্তির 9টি দ্বারকে আগে শুদ্ধ করো, তারপরে এলআইসিতে টাকা দিবি। তারপরে আছে বিন্দু, উপর দিকে মুড়ে নিচের দিকে এসছে। সি, কুলকুণ্ডলিনী শক্তি। সি, সি হলো নারী মানে মা। তাহলে 3 জন মিলে একটা কোম্পানি হলো, নাম তার LIC, সাধক সিদ্ধ পাবর্তক। এই সাধক সিদ্ধ পাবর্তক 3টি হাঁড়ির ভেতরেই চণ্ডীদাসকে ঢুকেছিল সিদ্ধ হাঁড়ির ভেতরে। হ্যাঁ, সাধক নিচে জ্বলছে, আর মাঝখানে আছে সিদ্ধ, উপরে আছে প্রবর্তক। এই 3টি হাঁড়ির মাঝখানে ঢুকিয়ে দিয়েছিলেন চণ্ডীদাস ঠাকুরকে। সেদ্ধ হও, না হলে ময়লা যাবে কি করে? আমাদের যে হৃদয়ের মনের ময়লাগুলো যাবে কি করে? কাপড়ে ময়লা লাগলে সার্ফ এক্সেল দিলে যাবে, কিন্তু হৃদয়ের ময়লা তাড়াতে গেলে সদ্গুরুর কাছে যেতে হবে, না হলে যাবে না তো ময়লা। দেখতে দেখতে এই বিক্রম কিশোর দায়িত্ব দিয়ে গুরুর কাছে যায়। হেতা খুঁজে ওথা খুঁজে গুরু না পায়। এক বৃক্ষতলায় দেখতে পেল এক গুরু বসে আছে। ছুটিয়া তার চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব তুমি আমায় দীক্ষা দাও। এই কে রে তুই? আমি তোকে জানি না, চিনি না, আমি তোকে দীক্ষা দিতে পারবো না, চলে যা। গুরুদেব আমাকে দাও না গো। কি নাম তোর? আমার নাম বিক্রম কিশোর। আমি তো তোকে চিনি না, তোকে দেখলে মনে হয় যেন কোনো রাজার নন্দন। না, আমি দিন ভিখারি, আমি তো কোনো ভিখারিকে দীক্ষা দিই না, তোকে দিতে পারবো না, চলে যা। আহা, জড়িয়ে ধরেছে চরণ। আমায় দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে কে? জনমে দুঃখী গোপাল পোড়া, আমার বলতে আর আছে কে? আমায় দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে কে? আমায় দীক্ষা দেবে কে গো? আমায় শিক্ষা দেবে কে? চোখে জল দেখে গুরুদেব বলছে, যা যা জলে চান কর, আমি তোকে দীক্ষা দেব। আর যেই কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দেহ দুরাঙ্গতা কৃপয়ামি গুরুদেবশ্চ দ্বিতীয় জন্ম লভতে। দ্বিতীয় জন্ম লভতে। যেই দ্বিতীয় জন্ম লাভ পেল, তার মায়া দূরে চলে গেল। গুরুদেবের চরণ জড়িয়ে বলছে, গুরুদেব আমি তোমার কাছে মিথ্যা বলেছি আমার কেউ নেই বলে, কিন্তু আমারও তো একজন আছে। কে কে আছে তোর? আমার কে আছে জানো? আমার স্ত্রী আছে, চলো না। তো স্ত্রীকে নিয়ে আসলি না কেন? আমি ওনাকে একটা দায়িত্ব দিয়ে এসেছি, একটু তুমি চলো না গো, আমার স্ত্রীকে যদি দীক্ষা না দাও আমি তো ওর হাতে সেবা নিতে পারবো না। গুরুদেব বলছে, তাহলে যাচ্ছি, চল। এই বলে গুরুকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আনন্দে হরিনাম গাইতে গাইতে চলছে গো। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি ভব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম,
পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরেতে। আবার গুহক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল নাম তাহারে। ওই কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, আরে কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, ওরে মনায়াতে যাবি ভাব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর যাপরে অবিরাম, শান্তি পাবি রে মন তোরে। কৃষ্ণ মধুর নাম যাপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। ডাকো তারে ডাকো তারে, ডাকো তারে ডাকো গো তারে। একবারে ডাকো তারে ডাকো গো তারে, ডাকো তারে ডাকো গো তারে। ডাকলে প্রাণনাথ আসিতে পারে, একবার ডাকো তারে ডাকো তারে। ডাকলে প্রাণনাথ আসিতে পারে, ডাকো তারে ডাকো গো তারে। এমন জনম হইবা আর বানা হয় রে, ডাকো তারে ডাকো গো তারে। আরে এমন জনম হইবা না হয়, ডাকো তারে ডাকো তারে। নয়নের জলে ডাকো, কোনো মন্ত্র নাই, ভক্তি করে ডাকো তারে তুমি ব্রজের কানাই। পাইবার তরে কত কান্নাকাটি করে, ওরে ভক্তির প্রেমে কজন তাকে ডাকে ধীরে ধীরে। ওরে নৈবেদ্য সাজিয়ে কতজন সেবা তারে দেয়, কজন নয়ন জলে জাদু সোনা বলে তারে কোলে নেয়। যেজন কোলে করে খাওয়ায় গোতারে, খাওয়াই গোতারে। নয়ন জলে খাওয়াই গো তারে, আরে ভক্তি করে খাওয়াই গো তারে। নয়ন জলে খাওয়াই গো তারে। তুমি পিতা তুমি মাতা তুমি বন্ধু ভাই, ওরে তুমি বিনা এ জগতে আপন কেহ নাই। আমি কৃষ্ণ ভজি বারো তরে সংসারে আইনু, আজ সকলকে দেখাশোনা করে কেন তোমায় ভুলে যাই। মায়ের গর্ভে অন্ধকূপে তোমায় কথা দিয়েছিলাম, আর ভবে এসে তোমার নাম গাইব সুনাম নিলাম। আর ভবে এসে তোমায় ভুলেছি ও গো প্রাণনাথ, ভবে এসে তোমায় ভুলেছি। আমি ভবে এসে তোমায় ভুলেছি, ওগো প্রাণনাথ, ভবে এসে তোমায় ভুলেছি। আমি ভবে এসে তোমায় ভুলেছি প্রাণনাথ, ভবে এসে। গুরুদেব একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবি তুই? আমি এক্ষুনি রাজবাড়ির ভেতরে যাবো আর আসবো। সনকা, আরে তাড়াতাড়ি এসো। এই পালকি রেডি করো, পালকি রেডি করো, ঢাক ঢোল ম্যানেজ করো। আমার গুরুদেব, গুরুদেব এসছে, গুরুদেব সদ্গুরু। তুমি কি বলছো? আমি যা বলছি শোনো, তোমাকে পরে বলবো। সনকা, সনকা তাড়াতাড়ি করে স্বর্ণভিঙ্গারে জল নিল, পালকি ব্যবস্থা করলো, গুরুদেবকে নিয়ে এসে ঢাক ঢোল বাজিয়ে খোল করো তাল বাজিয়ে গুরুদেবকে ঘরে নিয়ে গেলেন। আরে কোথায় নিয়েছে? গুরুদেব ঠিক দেখাবো, চলো। সিংহাসনে পরে বসালো, আর গুরুদেবের চরণ ধৌত করছে গো। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম। বন্দে মই, বন্দে মই সাবধান মতে গো, বন্দে মই সাবধান মতে। আমি বন্দনা করি আগে গুরু, বন্দনা করি আগে গুরু। চঞ্চল করেছে হৃদয়ে মেরু, বন্দনা করি আগে গুরু। চঞ্চলে করেছে হৃদয়ে মধু, বন্দনা করি গুরু। যাহার কি পাতে ভাই
এ ভব তরিয়া যায়। আর যাহার প্রসাদে ভাই এ ভবত দিয়া যায়। ওরে কৃষ্ণ ভক্তি হয়ে যাহা হইতে গো, কৃষ্ণ ভক্তি হয়ে যাহা হইতে। আরে কৃষ্ণ প্রবৃত্তি হয় যাহা হইতে গো, কৃষ্ণ প্রবৃত্তি হয় যাহা হইতে। আরে দয়া করো দয়াল গুরু, দয়া করো দয়াল গুরু, তুমি আমার কল্পতরু। দয়া করো দয়াল গুরু, তুমি আমার কল্পতরু। দয়া করো দয়াল গুরু। গুরুদেব কল্পতরু, হ্যাঁ গুরুদেবই কল্পতরু। বলে গুরুদেব যদি কৃপা না তোমায় করতো, তুমি কল্পতরু কৃপা পেতে কি করে? আরে এই বলে সেই কল্পতরুর কাছে গিয়ে দীক্ষা নিয়ে তিনি স্ত্রীকে দীক্ষা দিলেন এবং প্রজাগণকে সকলকে দীক্ষা দিল। আর দীক্ষা দেওয়ার পরে এখন চিন্তা করলো, গুরুদেব দেখলো যে তার গোপীনাথের মন্দিরে সকালবেলায় একটা সুন্দর কন্যা গুনগুন করে গান গাইছে আর ধোয়া মোছা করছে। আর কি গাইছে জানো? রাজরানী মীরা যেন ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিক্ষা মাগিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী। আবার মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া গো। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলি মীরা পাগলিনী, রানা কয়ে মীরা কলঙ্কিনী, মীরা কাঁদে তোমার পানে চাহিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া, রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিক্ষা মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। গিরিধারী তোমার লক্ষ্য পড়ে গুরু দেবের গো, কাপড়ে গুরু দেবের গো, আমি লক্ষ্য করি গুরুদেবের গো, লক্ষ্য করি গুরুদেবের গো। এই কন্যা এত ভালো দেখতে আমি দেখিনি বাবার জন্মেতে, কিন্তু একাই তো আমার বুঝি চাই চাই গো। এটাই বুঝিয়া আমার চাই, ওরে এটাই আমি আমার বুঝি যাই গো, একে আমি আমার করে চাই। এটা মনে রাখবেন, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। টাকা থাকলে হাসনাবাদে কত গুরু পাওয়া যাবে। শালা টাকার বস্তা নিয়ে বললে আবার গুরু হবে না। যদি আমি বলি কি আমার গুরু হবি, আয় তোকে 1 লাখ টাকা দেবো, আমি হব। কিন্তু গুরু হবি না গরু হবি। লক্ষ কটা
আছে, লক্ষ্য রাখছিস তো? ওই যে কানের গোড়ায় ফিস ফিস মাসি মাসি চাঁদা দি, সেও গুরু। আবার গয়াসুক আর রয়াসু করে গুরু, একটা বাদ দিলে কি হবে? হ্যাঁ, ওই যে ভাদ্র মাসে গুরু আসে গো কালেকশন করতে, আমার ঘরে ঝুলন হবে, তোকে একদিন তেল দিতে হবে। এটা জানেন গুরুর কাহিনী জানেন? হ্যাঁ, ননী কামার গো জানেন? আরে শুনেছেন না বলবেন তো? তা না, যদি আপনাদের খিদা না আমার খিদা, আমার তো ঘড়ি টাঙানো আছে, যত কম হবে আমার ভালো। আপনাদের কতটা ভালো বলছি, তাড়াতাড়ি বন্ধ করে খেয়ে দিয়ে পালাই। নাকি মা তোমার মনে দুঃখ কেন গো? কি গো মা, শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে বাড়িতে? হ্যাঁ ও মা, তোমাকে বকেছে তোমার শাশুড়ি মা? তোমার শাশুড়ি মা যত বকবে, হ্যাঁ মা বাড়ি চলে গেছে? হ্যাঁ, একটু জোরে বল না মা। কি কয় তার, তোর কথা যদি ভেতর থাকলে তোকে বলতে বলছি, বলবি তো জোরে একটু বল না, ঝগড়া করা বলে মুখ বেরিয়ে পড়ে। বাড়ি গেলে বকবে, আমি তোর সঙ্গে যাব, একবার বকে দেখবে তোর শাশুড়ি মার বাবার নাম ভুলিয়ে দেবে একদম। কৃষ্ণ নামে জ্বালা আসে রে মা, জ্বালা যায় না। আবার কোন জ্বালা আসে? কৃষ্ণ প্রেমের জ্বালা আসে। আর কৃষ্ণ নাম যদি কেউ একচিত্তে শোনে, এ ভবের জ্বালা তার দূরে চলে যায়। এ ভব রোগের ঔষধ তো। দেখবেন যারা পড়াশোনা করেছেন, আমি বলছি শ্লোকটা শুধু শুনে রাখবেন। গ্রন্থটির নাম দর্শন শাস্ত্র, বিএর ফার্স্ট করে আছে দর্শন শাস্ত্র। যারা বিএ পড়ছেন দেখবেন বিএর ফার্স্ট করে আছে, গ্রন্থটির নাম দর্শন শাস্ত্র। তাতে লেখা আছে, জওহরলাল নেহরু ইংরেজিতে লিখেছিলেন, দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ভ্রিজিগেটর মেচেন্সড কাইন শরণাগতি বেশ দা মেডিসিন হরিনাম বেশ দা মহাপ্রসাদ। অর্থাৎ যখন মানুষের ক্যান্সার হয়, যখন চেন্নাই ব্যাঙ্গালোর বলে দেয় যে আর বাঁচবে না, ওকে নিয়ে যাও, আপনারা যদি ওকে বাড়ি নিয়ে এসে একচিত্তে ভগবত কথা সপ্তাহাদি ভগবত দেয়া হয়, আর ও যদি এক সপ্তাহ ভাগবত একচিত্তে শোনে, ক্যান্সার তো অনেক কাছের রোগ, অনেক কাছের রোগ। এক কথা বললে ক্যান্সার চলে যায়, কিন্তু তক্ষকের রোগ কি যায় বলো মা? আর তক্ষকের চেয়ে আরো বেশি কঠিন রোগ আছে, যেটা সংসার তক্ষ। হ্যাঁ, রামকৃষ্ণ বলেছিল, পারি না মাগো ছেড়ে যেতে, সংসার জ্বালা ভীষণ জ্বালা। হ্যাঁ, চাই না মাগো রাজা হতে, আমার রাজা হবার সাধ নাই মামো, পাই যেন মাগো দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে, আমার রাজা হবার সাথ নাই মামো, পাই যেন মাগো দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে, আমার মাটির ঘরে বাঁশের কুটি তাই পারি না খড়ে জোগাতে। আমার মাটির ঘর তবু সোনার ঘর মা, মাটির ঘর সোনার ঘর মা, আমার মাটির ঘর সোনার ঘর মা, তাই পারি না ছেড়ে যেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার সাধ নাই মাগো দুবেলা জন্ম পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে, নাই মামো পাই যেন মাগো দুবেলা খেতে। চাই না মাগো রাজা
শাশুড়ি যত জ্বালা দেবে তত তুই ভালো হবি। জটিলা যদি রাধারানীর পেছনে না খুঁটাতো, রাধারানী কৃষ্ণকে চিনত? হ্যাঁ? সারাবলির কথা, প্রভাসখণ্ডের কথা, যত বই পড়বি তত তো চিত্ত চরিত্রটা ভালো হবে মা। আজকে তো আমি গর্বিত, তোদের মতো আমি মায়ের গর্ভে জন্ম নিয়েছি বলে। এই বাংলার মাটি, বাংলার ফল, বাংলার ভূমি, বাংলার জল। এ বাংলার মতো আর কোনো দেশ আছে ভারতবর্ষের মতো? দেখো অস্ট্রেলিয়ায় টাকা আছে কিন্তু প্রেম নাই। আমেরিকায় লক্ষ লক্ষ সোনা আছে, টাকা আছে, কিন্তু ভক্তি আছে নাই। তাহলে গৌরহরি কেন আমেরিকায় জন্ম নিল না, বারবার নবদ্বীপে জন্ম নিল? হ্যাঁ, এই জন্য আমরা গর্বিত। আমাদের টাকা না থাকতে পারে, আমাদের পরশ মণি আছে। লোহায় ছোঁয়ালেও লোহাটা সোনা হবে, কিন্তু সোনা কাউকে ছোঁয়ালে সোনা হবে কিরে মা? সোনা লোহায় ছোঁয়ালে সোনা হবে? পরশ পাথর যদি থাকে না, ছোঁয়ালে লোহায় ছোঁয়ালে লোহাটাও সোনা হয়ে যাবে। তাহলে গৌরহরি আমার পরশ মণি, পাথরের চেয়ে উপরে। হ্যাঁ, সূর্যে কলঙ্ক, চাঁদে কলঙ্ক, আমার গৌরে কলঙ্ক আছে। তাহলে যে নাম শুনতে এসেছি ভয় কেন? শাশুড়ি বকবে, বকবে, মারবে, মারবে, দু কথা বলবে, বলুক না। তোকে তো শাশুড়ি মারলে কি হবে? সেখানে খাতায় লেখা হয়ে থাকবে যে আমি কৃষ্ণ নাম শুনতে গিয়ে আমি মার খেয়েছি। বল আর কি চাস মা? আর তুই কত গর্বিত, আমি কত গর্বিত মা, যে তোর গর্বে আমি জন্ম হয়েছি। আমার খোকা আজকে কৃষ্ণ নাম গাইছে, তাহলে আমাকেও তো ভক্তি করে শুনতে হবে, যেন আবার তোকে কোলে নিতে পারি রে পুত্র। আর আমাকেও এই বাসনা করতে হবে মা, আবার যেন তোদের গর্ভে আমার জন্ম হয়। এই হবে মার ছেলের সম্পর্ক। যদি কোনো কীর্তনীয় বলে আমি বড় তোমরা ছোট, সিদ্ধান্ত ভুল মা। তোমরা কৃপা করে আছো বলে না আমি বলতে পারছি, কৃপাময় তোমরা, আমি নয়। তখন পদ্মা মেয়েটাকে আমি কি করে নেব? এই পদ্মা, এদিকে শোন, আরে শোন এদিকে। আরে মা ভয়ে পড়ে গেছে। না তোমাকে না, তোমার নাম যদি পদ্মা হয় তুমি চুপ করে থাকো। তো এখন হয়েছে কি, গুরুদেব বলছে ওরে বিক্রম রে, আজকে আমি সকালবেলায় স্বপ্ন দেখলাম তোর গোবিন্দের অঙ্গ জ্বালা করছে, তুই একটু কাজ কর, তুই একটু গোবিন্দ সেবা কর, আমি একটু বনের ভেতর থেকে চন্দন কাষ্ঠ আনি, ওই চন্দন কাষ্ঠ লেপন করলে তোর গায়ের, গোবিন্দের গায়ের যন্ত্রণা বন্ধ হবে। বলছে গুরুদেব তুমি যাবে না, আমি যাব, তুমি বয়স হয়েছে ঘরে থাকো। বিক্রম গুরুদেবকে প্রণাম করে স্ত্রীকে বলছে তুমি গুরু সেবা করো, আর দাসী পদ্মাকে বলছে পদ্মা আমার গুরুদেবে যাই বলবে তুমি তাই শুনবে, প্রাণ দিয়ে ভক্তি দিয়ে দেহ দিয়ে গুরু সেবা করবে। আমি চললাম, আর এই মুকুট গুরুদেবের তোমার চরণে দিয়ে গেলাম। হাই থেকে রাজা আমার গুরুদেব। কাকে দায়িত্ব দিল? গুরুদেবকে। বুঝতে পারছেন তো? না বুঝতে পারেননি বলুন, তাহলে আবার গোড়া থেকে গাইব। বুঝতে পারছেন? আমার কাজ বুঝিয়ে দেওয়া, আপনাদের কাজ ভালো করে বুঝে নেওয়া। এইবারে গুরুদেবকে প্রণাম করে বিক্রম কিশোর চলছে বনে চন্দন আনতে, আর হরিনাম গাইতে গাইতে আনন্দে চলছে গো। আনন্দ নবঘন শ্যাম ভক্তাদি নয়নাবি রাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য কল ব্রজ। আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বীরা, তাদের চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন দাম। আনন্দ রাধে, আনন্দ নবঘন শ্যাম কৃষ্ণ নয়ন ভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, বিধি বাঞ্ছা কল্প মুরারি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, রে কুঞ্জ কানন বিহারি। ও যার নামেতে তাপ পাশরি, ওরে শুনিলে পুরে মনসা। আনন্দ নবঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন দাম।
শ্যাম আবার সীতাপতি সুন্দর রাম। আনন্দ নব ঘনসা হেরি সুন্দর নয়ন অভিরাম তবে চরণ শরণ নিলাম ধন্য ত্রিভুবন রাম। আনন্দ নব ঘনসা হেরি সুন্দর নয়ন অভিরাম তবে চরণ শরণ নিলাম ধন্য ত্রিভুবন রাম। আরে ধন্য ত্রিভুবন রাম আরে ধন্য ত্রিভুবন রাম। যেই বনে প্রবেশ করেছে বিক্রম অগ্নি সূর্যদেব চলে গেছে, আর বনে বাঘের গর্জন ভাল্লুকের গর্জন, তাতে কিন্তু রাজা বিক্রম এতটুকু টলেনি। আহা, কোথা ভবদারা দুর্গতি হরা কতদিনে মাত করুণা হবে কোথা ভবদারা দুর্গতি হরা আয়ু সূর্য মোর চলে গেছে পাটে কোথা ব্রহ্মময়ী তুমি এসো ছুটে আমার বিবেক বৈরাগ্য সবই তো দিলে মা মনের ভ্রান্তি কিসে ঘুচাবে কোথা ভবতারার দুর্গতি ভরা মা কাদে একবার দেখা দে মা দেখা দে করুণা হবে। বাঘ বলল ঘিরে ফেলেছে বিক্রমকে। এন সময় কেঁদে কেঁদে বলছে মা মা আমায় দেখা দে মা দেখা দে আমার মা গো একই রে মা এত করে তোকে ডাকলি তবু তুই আমায় সাড়া দিবি না। যখন পাথরে মাথা ঢুকতে শুরু করলো বিক্রম মা এসে দাঁড়িয়ে গেলে। ও মা আর জন্মে আমি তোর মা হব তুই আমার ছেলে হবি বুঝতে পারবি তখন ছেলের কতটা ব্যথা। আমি আর জন্মে মা হব মা তুই হবি মোর ছেলে। আমি আর জনমে মা হব মা তুই হবি মোর ছেলে। ওরে বুঝবি তখন ছেলের ব্যথা বুঝবি তখন ছেলের ব্যথা ভবের জ্বালা এলে মা আমি আর জনমে মা হব মা তুই হবি মোর ছেলে। আমি আর জনমে মা হব মা তুই হবি মোর ছেলে। মাটি খারা বালক যেমন খোঁজে গো তার মাকে কেউ তো তখন স্নেহের দু হাত বাড়িয়ে দেয় না তাকে। মা এই ব্যথাটা বোঝো মায়ে মার এই ব্যথাটাই বোঝ মায়ে মা ওরে ভবের বেলা এলে মা আমি আর জনমে মা হব মা তুই হবি মোর ছেলে। আমি আর জনমে মা হব মা
হবি মোর ছেলে, তুই হবি মোর ছেলে, তুই হবি মোর ছেলে। বাড়ি যাবি মা? যা, অনেক দূরে বাড়ি তো, যা মা, কোনো কষ্ট নেই মা। এইটুকু যে শুনলি এটাও তো ভালো মা, সব দিকটা নিয়ে আমাদের চলতে হবে। শুধু আমার কাছে বসে থাকলে হবে না মা, বাবা যে অপেক্ষা করে বসে আছে, বাবা ছিল বলে, তুমি ছিলে বলে আমি ধরিত্রীতে আসতে পেরেছি মা। আর আমাকে আনন্দ দিতে গিয়ে যদি আমার বাবা কষ্ট পায়, সে সাধন শোনা যা আর না শোনাই তা। এসো মা, সাবধানে এসো, প্রসাদ পেয়ে যেও কিন্তু। বাবু সোনা কষ্ট করে প্রসাদের আয়োজনে রেখেছে, তোমরা প্রসাদ পেয়ে যাবে। নিতাই গৌর, নিতাই গৌর। দেখতে দেখতে বিক্রম কিশোর কে রাজা যে পাঠিয়েছে, বিক্রম কিশোর রাজা বনের ভেতরে গিয়ে যেই মা মা বলে কাঁদলো, আর যেই বলছে মা গো তুমি আমায় কৃপা করো, আমার গোবিন্দের অঙ্গ যন্ত্রণা করছে, জ্বালা করছে। বলে সে কি রে, তোর গোবিন্দের অঙ্গ জ্বালা যন্ত্রণা করছে? বলছে হ্যাঁ গো মা। এক কাজ কর, এই নে। এই বলে গোবিন্দের কৃপা, গোবিন্দের দয়া, গোবিন্দের করুণা, গোবিন্দের প্রেরণা আনন্দময় পৃথিবীতে, আনন্দময় জগতে। বলছে তুই দাঁড়া, আমি তোকে চন্দন এনে দিচ্ছি। এই বলে মা ভবতারিণী নগেন্দ্র নন্দিনী চণ্ডী বিনা সপ্তস্বরা মরুজ মন্দিরা বাজহে দুণ্ড বিডিঙ্গি স্তরাম্বুজ দল চরণে যুগল অধরে বিম্ব কি ভোর। আমার নয়নের গুণে আছে কত জনে অসুর নাশিনী শোধ। ভগবান চিত্তময় আনন্দেতে একটা চন্দন কাষ্ঠ দিল আর একটা গোটা ফল দিল। আর সেই গোটা ফল আর চন্দন নিয়ে বলছে যা, এই চন্দনটা গুরুদেবকে দিবি লেপন করে দিতে, আর ফলটা তোর গুরুদেবকে বলবি খেতে, যা। সে এখন আনন্দে হরিনাম গাইতে গাইতে 6 মাস পরে যেতে 6 মাস, আসতে 6 মাস পরে যখন সুন্দরবন থেকে, থেকে কোন বন গো, সবচেয়ে কোন বনে ভয় বেশি? সুন্দরবনে। কেন? হালুম, হালুম মাছে ধরে ফেললে আর ছাড়বে না কি গো। কিন্তু সে বনে আমার মা আছে। তুমি যদি নিষ্কলঙ্ক থাকো, নিষ্পাপ থাকো, বাঘও যদি তোমায় ধরে ফেলে, যদি মা বলে তুমি কেঁদে ওঠো, মা সঙ্গে সঙ্গে তোমায় বাঁচিয়ে দেয়।